জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এ সময় তিনি বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকার পতনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে যুবদল। সংগঠনটির সুনাম ধরে রাখতে আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের কারণে সারা দেশে ৩০০ জন নেতাকর্মীকে বহিষ্কার করার দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতা। ২৪-এর উত্তাল জুলাই, ১৭ বছরের কর্তৃত্ববাদী সরকারের পতনে ছাত্র জনতার নেতৃত্বে মাঠে নামে বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতারা। বুধবার জাতীয়তাবাদী যুবদলের সংবাদ সম্মেলনে উঠে আসে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে যুবদলের ভূমিকার কথা। আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে উন্নীত করতে জাতীয়তাবাদী যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন, শত শত নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, হাজার হাজার নেতাকর্মী রক্তাক্ত হয়েছেন। এ সময় দলটির সভাপতি বলেন, দলের সুনাম ও শৃঙ্খলা রক্ষার্থে ৩০০ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল সবসময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী এবং কোনো ধরনের বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দেয় না। সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের প্রেক্ষাপটে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক ইতিমধ্যে সারা বাংলাদেশে প্রায় ৩০০ জনের মতো নেতাকর্মীকে বহিষ্কার করার মাধ্যমে সাংগঠনিক শাস্তির আওতায় আনা হয়েছে। এ সময় নানা ইস্যুতে প্রশ্নের জবাবে নেতারা জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বেআইনি কর্মকাণ্ডের দায় যুবদল নেবে না। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।